বিটরুট সবজিটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত হলেও অনেকেই আছে যারা কিনা এই স্মেলটা নিতে পারে না, বিশেষ করে বাচ্চারা। কিন্তু বাচ্চা হোক বা বয়স্ক, সবার জন্য এই বিটরুট সবজিটি অনেক বেশি উপকারী, কারণ একে সুপারফুড বলা হয় এর অনেকগুলো পুষ্টিগুণ ও ঔষধি গুণের কারণে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি রেসিপি যেটা বড় থেকে ছোট সবাই খেতে পারবে। বিটরুটের কোনো প্রকারে কোনো গন্ধ আসবে না। তো চলুন দেখে নেওয়া যাক। আজকের রেসিপিটি হচ্ছে বিটরুটের হালুয়া বা বরফি। এই ভিডিওটিতে একটা ছোট্ট মিস্টেক আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি বিটরুটটাকে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে ব্লেন্ডারে ব্লেন্ড করে এখানে রসটা আলাদা করে নিয়েছি। পুরোপুরিভাবে এটাকে সোপ করিনি, এটা আমি আলাদাভাবে রেখে দেব। এই অবশিষ্ট অংশটুকু আমি পরে আমার বাচ্চাদেরকে কিছু বানিয়ে দেবো। আমি এই বরফি বা হালুয়াটাতে কোনো প্রকারের ফুড কালার ইউজ করিনি। এই কালারটাতেই বরফির সুন্দর একটা কালার আসবে। এরপর আমি একটা ঘি দিয়ে এর মধ্যে সুজি দিয়ে অল্প আছে এটা নেড়ে চেড়ে ভালোভাবে টেলে নিতে হবে। এটা থেকে যখন একটা সুন্দর ঘ্রাণ আসবে তখন বুঝতে হবে সুজিটা টালা হয়েছে। অ্যান্ড এখানে আমার মিস্টেকটা হয়েছে, আমার ক্যামেরা অফ হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি, যার কারণে রেকর্ডিংটা হয়নি। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এরপর টালা সুজির সাথে আমি বিটরুটের রস, লিকুইড মিল্ক আর এলাচের গুঁড়ো ইউজ করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। যখন এটা কিছুক্ষণ নাড়ার পর সুজিটা সিদ্ধ হয়ে যাবে আর শক্ত হয়ে ঘন হয়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে একটা সমান প্লেটে রেখে স্প্যাচুলা দিয়ে ট্যাপ ট্যাপ করে বসিয়ে দেব, সুন্দরভাবে সেট হতে দেব। এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে ঘি আর এলাচের গুঁড়োটা প্রয়োজনের তুলনায় একটু বেশি ইউজ করতে হবে, এতে করে বিটরুটের যে একটা স্মেল আছে সেটা আর আসবে না। এই টিপসটা ফলো করলে বিটরুটের সেই স্মেলটা আর আসবে না, আপনারা বুঝতেই পারবেন না এখানে বিটরুট ইউজ করা হয়েছে। এরপর এটা যখন ঠান্ডা হয়ে যাবে পুরো বরফিটা, তখন এটা বরফির শেপে কেটে এরকম সুন্দর শেপ দিয়ে উঠিয়ে নিলে এই তো বিটরুটের বরফি রেডি। আপনারা বিশ্বাস করবেন না, এটা খেতে এতটা বেশি মজা হয়েছিল, কেউ বুঝতেই পারবেন না এটা বিটরুটের হালুয়া। আমার মেয়েকে এমনি বিটরুট দিয়ে অনেক রেসিপি করে খাইয়েছি, বাট ও পছন্দ করেনি, বাট আলহামদুলিল্লাহ এটা ও অনেক বেশি পছন্দ করেছে। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।